তো আমরা প্রথমেই স্লাইডে চলে যাই। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ সম্পর্কে আমরা কি জানি? আমরা এতটুকু জানি, পূরক কোণের যোগফল 90 ডিগ্রি। পূরক কোণের যোগফল 90 ডিগ্রি আমরা এতটুকু জানি। পূরক কোণের যোগফল 90 ডিগ্রি। পূরক কোণের যোগফল 90 ডিগ্রি এতটুকু আমরা জানি। তো যে কোনো একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে অপর যে সন্নিহিত বা অন্তস্থ বিপরীত কোণ দ্বয় আছে সেই দুইটা কোণের যোগফল, অর্থাৎ এ কোণ আর যদি আমি কি বি কোণ নির্ণয় করি, এটা হলো সি কোণ বা এ বি সি কোণ। যদি বি কোণ সমান 90 ডিগ্রি হয়, বি কোণ সমান 90 ডিগ্রি, আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ এই তিনটা কোণের যোগফল, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব এ কোণ প্লাস সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে কোনো দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি ওই কোণ দুইটা পরস্পরের পূরক কোণ। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি এ কোণ আর সি কোণ পরস্পর পূরক কোণ। এ কোণ এবং সি কোণ পরস্পর পূরক কোণ। আচ্ছা, এইবার আমরা আরেকটু চিন্তা ভাবনা করি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে অবশ্যই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এই বাহুটাকে কল্পনা করলাম এ বি, এইটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে সাইন থিটা সমান লিখতে পারি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। থিটার বিপরীত কোণকে আমরা বলবো লম্ব। তাহলে এবি ডিভাইডেড বাই অতিভুজ, আর অতিভুজ হচ্ছে এসি। যদি আমরা এই কোণের সাপেক্ষে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর সঙ্গে তুলনা করি এই ত্রিভুজের সাপেক্ষে, তাহলে আমরা জানি থিটা সংলগ্ন কোণ বা সন্নিহিত কোণকে আমরা বলি ভূমি। তাহলে এই cos 90 ডিগ্রি মাইনাস থিটা এইটার সাপেক্ষে ভূমি হচ্ছে এবি। তাহলে আমরা জানি cos থিটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর অতিভুজ হচ্ছে এসি ডিভাইডেড বাই এসি। তাহলে আমি এইটাকে যদি 1 নাম্বার ধরি আর এটাকে যদি 2 নাম্বার কল্পনা করি, তাহলে একটা জিনিস দেখি ভালো মতন, এবি ডিভাইডেড বাই এসি। তাহলে আমরা লিখতে পারি sin থিটা সমান cos থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি sin থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে অনুরূপ ভাবে আচ্ছা, এইবার আমরা একটু আলোচনা করব cos থিটা সমান থিটার সন্নিহিত বাহু বিসি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা sin 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সাপেক্ষে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি।
তাহলে আমরা এখানেও পাইলাম বিসি, এখানেও পাইলাম বিসি, এখানেও বিসি, এখানেও বিসি। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি cos থিটা সমান সমান sin থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, sin থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি cos থিটা সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইখানে আমরা আরেকটি সূত্র পাইলাম। তো আমরা এবার আরেকটু নেক্সট স্লাইডে চলে যাই। এইবার আমরা একটু আলোচনা করব tan আর cot এর মধ্যে, tan এবং cot এর মধ্যে আমরা একটু আলোচনা করব, tan এবং cot এর মধ্যে আমরা একটু আলোচনা করব। tan থিটা সমান সমান আমরা লিখতে পারি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, থিটার সাপেক্ষে লম্ব এবি, থিটার সাপেক্ষে লম্ব এবি ডিভাইডেড বাই ভূমি বিসি, ভূমি বিসি, থিটা সংলগ্ন বাহুকে ভূমি, থিটার বিপরীত বাহু লম্ব, এবি লম্ব, ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা এইখান থেকে যদি আমরা cot 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, cot সমান সমান আমরা জানি ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা এর বিপরীত বাহু বিসি, এর বিপরীত বাহু বিসি যেটা হলো লম্ব, সন্নিহিত বাহু এবি যেটা হচ্ছে ভূমি। cot 90 ডিগ্রি মাইনাস থিটা, ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে এবি ডিভাইডেড বাই বিসি, এবি ডিভাইডেড বাই বিসি, এবি ডিভাইডেড বাই বিসি। তাহলে আমি এই দুইটা সূত্র থেকে কম্পেয়ার করে লিখতে পারি tan থিটা সমান সমান, tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা, tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। অনুরূপভাবে আমরা যদি cot থিটা সমান সমান লিখি, cot থিটা সমান সমান আমরা জানি cot থিটা 1/tan থিটা, অর্থাৎ বিসি যাবে উপরে, এবি আসবে নিচে। তাহলে বিসি ডিভাইডেড বাই এবি। অনুরূপভাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটা সাপেক্ষে বিসি যাবে উপরে, এবি আসবে নিচে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এবি, বিসি ডিভাইডেড বাই এবি। তাহলে আমরা এই দুইটা থেকে কম্পেয়ার করে লিখতে পারি cot থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এরকম চারটা সূত্র দেখলাম, আরো দুইটি পাবো। এইবার আমরা একটু সম্পর্ক দেখব, এইবার আমরা একটু সম্পর্ক দেখব কোসেক এবং সেকের মধ্যে, কোসেক এবং সেকের মধ্যে। এইবার আমরা একটু সম্পর্ক দেখব কোসেক এবং সেকের মধ্যে। কোসেক থিটা সমান সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান আমরা জানি কার বিপরীত, সাইনের বিপরীত। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজকে থিটার সাপেক্ষে, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি ডিভাইডেড বাই লম্ব, থিটার বিপরীত কোণ লম্ব, তাহলে এবি, এবিটা হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেকের সাপেক্ষে আমরা সূত্র জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজকে এসি, তাহলে আমরা এইটা সমান লিখতে পারি এসি ডিভাইডেড বাই ভূমি। ভূমি আমরা সব সময় ধরেছি থিটা সংলগ্ন বাহু বা থিটার সন্নিহিত বাহু যেটা সাথে থাকবে সেই বাহুটা, এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবি ডিভাইডেড বাই এবি। তাহলে আমরা এখানেও পাইলাম এসি ডিভাইডেড বাই এবি, এখানেও পাচ্ছি এসি ডিভাইড বাই এবি। এই দুইটা আমি যদি কম্পেয়ার করি তাহলে পাবো কোসেক থিটা সমান সমান, কোসেক থিটা সমান সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। অনুরূপভাবে আমি সেক থিটা সমান সমান লিখতে পারি সেক থিটা সমান সমান, সেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর হচ্ছে অতিভুজ এসি, তাহলে এসি ডিভাইডেড বাই বিসি,
এসি ডিভাইডেড বাই বিসি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা অতিভুজ এসি, কোসেক নিচে হবে লম্ব, অতিভুজ বাই লম্ব, এই কোণের সাপেক্ষে বিপরীত যে বাহুটি সেইটি হচ্ছে লম্ব, তাহলে লম্বকে বিসি, লম্ব হচ্ছে বিসি। এখানেও আমি এসি পাইলাম, এসি ডিভাইড বাই বিসি, এখানেও পাচ্ছি এসি ডিভাইড বাই বিসি। তাহলে আমি এই দুইটার একসঙ্গে কম্বাইন করলে পাবো সেক থেটা সমান সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে আমরা এই কয়েকটা সূত্র আরেকটু রিকল করি। আমরা শিখলাম সাইন থেটা সমান সমান, সাইন থেটা সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা, cos থেটা সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস থেটা, tan থেটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থেটা, cot থেটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস থেটা, tan 90 ডিগ্রি মাইনাস থেটা। কোসেক থেটা সমান sec 90 ডিগ্রি মাইনাস থেটা, আবার sec থেটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। আচ্ছা, এইবার আমরা একটু চিন্তা ভাবনা করি। তাহলে একটা জিনিস, সাইন থেটা, থেটার একটা ভ্যালু ধরি 30 ডিগ্রি ধরলাম, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে cos 90 মাইনাস 30, তার মানে sin 30 cos 60 এর মান সেম, cos 30 sin 60 এর মান সেম, tan 30 cot 60 এর মান সেম, cot 30 আর হচ্ছে tan 60 এর মান সেম। এইরকম ভাবেই বোঝাচ্ছে যে আসলে এই পুরো কোণের সাপেক্ষে সূত্রগুলো আমরা পাইলাম। তাহলে সম্পর্কটা কার সঙ্গে কার? সাইনের সঙ্গে কস। সাইন থেটা সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস থেটা, cos থেটা সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস থেটা। তারপরে আমরা আরেকটু যদি কম্পেয়ার করি তাহলে পাবো সাইন না সরি tan আর হচ্ছে কটের সম্পর্ক একদম তাদের সম্পর্কযুক্ত। tan থেটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থেটা, cot থেটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস থেটা, যেই প্রমাণগুলো আমরা পূর্বের স্লাইডগুলোতে করলাম। আর অনুরূপভাবে এই দুটার সঙ্গে অন্তরাঙ্গ তাদের সম্পর্ক, কোসেকের সঙ্গে সেক, কোসেকের সঙ্গে সেক। তো এই মানগুলো কিভাবে আসছে আমরা আরেকটু পরের স্লাইডে গেলে আরেকটু ক্লিয়ারলি ধারণা পাবো। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা কয়েকটি মান খুব গুরুত্ব সহকারে দেখব, কয়েকটি মান খুব গুরুত্ব সহকারে দেখব। তার মধ্যে হচ্ছে একটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এতটুকু আলোচনা শুধু সাধারণ গণিতে আছে। আমরা উচ্চতর গণিতের ক্লাসে যাব তখন এটার আরেকটু বিস্তারিত আমরা জানবো। এইখানে যতদূর প্রয়োজন আমি ততদূর পর্যন্ত বলছি অ্যাকচুয়ালি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান 0, 30, 45, 60, 90, এই পাঁচটা মান প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা জানবো। তো আমরা সর্বপ্রথমে সাইন থেটার মানগুলো একটু জানি। সাইন থেটা এইখানে একটু দিয়ে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। আমরা 0 থেকে 1 একটু সিরিয়াল বাই সিরিয়াল লিখবো। 0, 1, 2, 3, 4। এবার প্রত্যেকটা নিচে একটি করে দাগ দিব, প্রত্যেকটা নিচে একটি করে দাগ দিব, আর প্রত্যেকটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব, প্রত্যেকটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। এবং তারপরে যে কাজটি করব প্রত্যেকটাতে রুট দিব, প্রত্যেকটাতে রুট দিব, প্রত্যেকটাতে আমরা রুট দিব। তাহলে আমরা রুট দেওয়ার পরে যেইটি পাই সেটি একটু দেখি।
0 ডিভাইডেড বাই 4 সমান সমান 0, রুট 0 সমান সমান 0। তার মানে আমরা এতটুকু জানলাম সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। এইখান থেকে আমরা একটু দেখি 1 ডিভাইডেড বাই রুট 4, তাহলে 1 ডিভাইডেড বাই রুট 4 সমান সমান হাফ। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। এই 2 আর এই 4 কাটা, তাহলে এইখান থেকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট 2, 1 ডিভাইডেড বাই রুট 2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2। এইখান থেকে আমরা লিখতে পারি এইটা সমান সমান রুট 3/2, রুট 3/2। তাহলে আমরা সাইন 60 সমান সমান লিখতে পারি সাইন 60 সমান সমান রুট 3/2, রুট 3/2। সাইন 60 সমান সমান রুট 3/2। tan 90 4 4 কাটা, তাহলে হচ্ছে রুট 1 আর রুট 1 সমান সমান 1। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি সমান সমান 1। আমরা সাইনের 5টি ভ্যালু পেয়ে নিয়েছি, আমরা সাইনের 5টি ভ্যালু পেয়ে নিয়েছি। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি সমান সমান 0, সাইন 0 ডিগ্রি সমান সমান 0, সাইন 30 ডিগ্রি সমান সমান হাফ, সাইন 30 ডিগ্রি সমান সমান হাফ, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান সমান 1 ডিভাইডেড বাই রুট 2, 1 ডিভাইডেড বাই রুট 2। আমরা প্রত্যেকটা ভ্যালুগুলো পাইলাম। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান সমান রুট 3/2, সাইন 60 ডিগ্রি সমান সমান রুট 3/2। আর সাইন 90 ডিগ্রি সমান সমান 1, সাইন 90 ডিগ্রি সমান সমান 1। আমরা একটু সুন্দরভাবে এবার ছক করে শুধু আমরা এবার দেখলাম সাইনের ত্রিকোণমিতিক মানগুলো, কিন্তু আমরা এখন এই স্লাইডে দেখব যে 6টি ত্রিকোণমিতিক মানগুলো আছে, প্রত্যেকটার মান সাইনের মাধ্যমে এখন বের করব। তাহলে আমরা যদি সাইনের 5টা ভ্যালু মনে রাখতে পারি, তাহলে বাকি যতগুলো আছে, যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে, এইখান থেকে আমরা ধারাবাহিকভাবে মানগুলো বের করতে পারি আমরা পূর্বের বেসিককে কাজে লাগিয়ে। সেই বেসিকগুলো আমরা এখন দেখব। তো আমরা এইখানে একটু সুন্দরভাবে ছক আকারে দেখি। তাহলে আমরা এইখানে নিব ত্রিকোণমিতিক অনুপাত, এইখানে নিব থেটা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সাইনের ভ্যালুগুলো যেগুলো জানতাম সেগুলো একটু লিখি। সাইন, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 30 এর মান আমরা পূর্বেই দেখলাম হাফ। সাইন 45 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই রুট 2, সাইন 60 রুট 3/2, রুট 3/2। সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান হচ্ছে 1। এইবার আমরা তাহলে একটু কসে যাই, এইবার আমরা একটু কসে যাই। কসে গেলে আমরা একটু দেখতে পাবো এই যে আমরা একটু আগে সূত্র শিখলাম, cos থিটা সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে sin 0 এর মান যত cos 90 এর মান তত, sin 30 এর মান যত cos 60 এর মান সেম, sin 45 এর মান যত cos 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি এই দুটো ভ্যালু কি হবে? সেম হতে হবে। sin 60 ডিগ্রি cos 30 এর মান হবে সেম, কারণ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি আর হচ্ছে sin 60 এর মান সেম হতে হবে। অনুরূপ ভাবে sin 90 এর মান আর cos 0 এর মান সেম। তাহলে sin 90 ছিল 1, তাহলে cos 0 এর মান হবে 1। তাহলে আমরা এইখানে পূর্বের বেসিককে কাজে লাগিয়ে বলতে পারি যে cos 0 এর মান হবে sin 90 এর মান, তার মানে হচ্ছে 1। sin 30 ডিগ্রির মান জানতাম আমরা হাফ, sin 60 ডিগ্রির মান জানতাম √3/2,
তাহলে sin 60 ডিগ্রির মান যা cos 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ cos 30 ডিগ্রির মান হবে সেম। তাহলে √3/2 √3/2 sin 45 ডিগ্রির মান যা হবে cos 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান সেম মানটাই আসবে। তাহলে 1/√2 1/√2। তাহলে অনুরূপ ভাবে আমরা বলতে পারি cos 60 এর মান হচ্ছে হাফ আর এইটার মান হচ্ছে 0 আর এইটার মান হচ্ছে 0। তাহলে আমরা এইখান থেকে একটু tan কে আমরা একটু কাজে লাগাই, tan কে আমরা একটু কাজে লাগাই। tan আমরা tan থিটা সমান সমান জানি, tan থিটা সমান সমান tan থিটা সমান সমান sin থিটা ডিভাইড বাই cos থিটা, sin থিটা ডিভাইড বাই cos থিটা। তাহলে আমরা বলতে পারি যে tan 0 ডিগ্রির মান sin 0 ডিভাইডেড বাই cos 0। তাহলে 0 ডিভাইডেড বাই 1, 0 নিচে কোনো ধ্রুবক দ্বারাইতে আমরা গুণ করি, 0 নিচে কোনো ধ্রুবক দ্বারাইতে আমরা গুণ করি, তাহলে আমরা 0ই পাবো। তাহলে tan 0 এর মান 0। tan 30 ডিগ্রি sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই √3/2। তাহলে ওইটাকে এইটা দ্বারাইতে আমরা ভাগ করি, তাহলে আমরা যেইটা পাবো হাফ ভাগ √3/2। তাহলে এইখানে আমরা পাবো হাফ ইনটু উপরে 2 যাবে নিচে √3 থাকবে, এই 2 কাটা, তাহলে আমরা এটা সমান সমান পাবো 1/√3 1/√3। তাহলে এইখানে আমরা পাবো 1/√3। তাহলে আমরা এইখানে tan 30 এর মান পাবো 1/√3। tan 45 ডিগ্রি sin 45 এর মান সেম এবং cos 45 এর মানও সেম 1/√2। তাহলে আমরা এখানে পাবো 1, কারণ 1/√2 ডিভাইডেড বাই 1/√2 সমান সমান 1। তাহলে আমরা tan 60 ডিগ্রি, তাহলে আমরা tan 60 ডিগ্রিতে গেলে কি পাবো? তাহলে আমরা এইটা একটু দেখি, এইটা ডিভাইড বাই এটা, তাহলে আমরা পাবো √3 আর 1/0 তার মানে হচ্ছে অসংজ্ঞায়িত। 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত ভ্যালু। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, যত tan এর 90 ডিগ্রির কাছাকাছি যাব তত আমাকে বড় মান দেখাবে, আর 90 ডিগ্রি দেখালেই অসংজ্ঞায়িত মান। এগুলোর আরো বিস্তারিত আলোচনা আমরা এইচএসসি ত্রিকোণমিতির বেসিক আলোচনাতে আরো এগুলো দেখব। তো আমরা একটু বাকি যে আরো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে এইগুলো একটু দেখব, এই ভ্যালুগুলো একটু আমরা দেখব। sin cos tan, তাহলে আমরা আরো তিনটা অপারেটর নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের বাকি যে তিনটা অপারেটর থাকছে তার মধ্যে হচ্ছে কটে যাই প্রথমেই। তাহলে আমরা যদি কটে যাই তাহলে এতটুকু বলতে পারি cot 0 ডিগ্রির মান যেটা হবে tan 90 ডিগ্রির মান সেম। তাহলে tan 90 এর মান যদি অসংজ্ঞায়িত হয় তাহলে cot 0 এর মান অসংজ্ঞায়িত, cot 0 এর মান অসংজ্ঞায়িত, এইটা আমরা শিওর। তার মানে যেহেতু ওইখানে আমরা দেখেছিলাম tan এর সঙ্গে কার সম্পর্ক, cot এর সম্পর্ক, কারণ tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ওইখান থেকে আমরা ধারণাটা নিয়ে এইখানে বসাইতে পারি। তাহলে cot 30 ডিগ্রি কার সমান হবে tan 30 ডিগ্রি, তাহলে √3। তাহলে এইখানে 45 আর 45 সেম, তাহলে এইখানে আমরা পাবো 1/√3 আর এইখানে পাবো 0। আচ্ছা, আমরা কি এরকম সূত্র জানি sin থিটা সমান সমান 1/cosec থিটা। তাহলে cosec থিটা সমান সমান 1/sin থিটা, cosec থিটা সমান সমান 1/sin থিটা। তাহলে sin এর বিপরীত মান যদি আমি ওই মানটাকে উল্টে দিই তাহলে কি পাবো, cosec এর মান পাবো। 0 কে যদি উল্টে 1/0 তাহলে কি ভ্যালু পাবো, অসংজ্ঞায়িত ভ্যালু পাবো। কারণ 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে, 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 1/0 0 দ্বারা ভাগ করলে আমরা কি ভ্যালু পাবো, অসংজ্ঞায়িত ভ্যালু পাবো। তাহলে এইখানে আমরা পাবো অসংজ্ঞায়িত। তারপর আমরা একটু কল্পনা করি এইখানে, তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এইটাকে আমরা উল্টাই তাহলে পাবো 2। তাহলে এইখানে আমরা কি পাবো, √2, এইখানে পাবো 2/√3 2/√3, আর এইখানে আমরা পাবো 0, 0 কে আমরা ইতি উল্টাই, তারপর আমরা কি পাবো 0 পাবো, তারপরেও আমরা কি পাবো 0 পাবো, সরি 1 ছিল, তাহলে আমরা 1 কে উল্টাইলে পাবো 1। তাহলে আমরা কোসেকের সঙ্গে কার সম্পর্ক ছিল,
কোসেকের সঙ্গে সম্পর্ক ছিল সেক, তাহলে সেক 0 এর মান যা কোসেক 90 ডিগ্রির মান সেম, অথবা cos কে যদি আমরা উল্টাই তাহলে সেম ভ্যালু পাবো, তাহলে এখানে পাবো 2, এখানে পাবো 2 ডিভাইডেড বাই √3, এখানে পাবো √2, এখানে পাবো 2, আর এখানে পাবো অসংজ্ঞায়িত। আমরা যদি এই কয়েকটা ভ্যালু যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই 9.2 একদম ইজি। 9.2 চ্যাপ্টারের এতটুকুই বেসিক আলোচনা। আমরা এই বেসিক আলোচনাটুকু একটু ভালো করে দেখি। আবার আমি একটু প্রথম থেকে একটু স্লাইডগুলো রিকল করি। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেই টপিকসটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই টপিকসের উপর নির্ভর করেই আমরা এই পুরো ত্রিকোণমিতি সাইন থেকে বাকিগুলোর মান বের করলাম। আর আমরা কিছু 9.1 এর প্রথমেই সাইনের সঙ্গে কোসেক, কসের সঙ্গে সেক, tan সমান sin θ ডিভাইড বাই cos θ, যে মৌলিক সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলো এবং আজকের পূরক কোণের মৌলিক আলোচনা থেকে আমরা প্রত্যেকটার মান বের করলাম। দ্বিতীয়টাতে আলোচনা করলাম যে sin θ সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস θ, তারপরে আলোচনা করেছিলাম cos θ সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস θ, তারপরে আমি একই স্লাইডে আলোচনা করেছিলাম tan θ সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস θ, cot θ সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস θ। তারপরে আমরা আরেকটা আলোচনা করেছিলাম এইখানে cos আর sec এর যেই মানে সম্পর্কটা, cosec θ সমান সমান sec 90 ডিগ্রি মাইনাস θ, sec θ সমান সমান আমরা আলোচনা করেছিলাম sec θ সমান সমান আমরা আলোচনা করেছিলাম cosec 90 ডিগ্রি মাইনাস θ। আর প্রত্যেকটা সূত্রে একটা পেজের মধ্যে আমি একটু কম্পেয়ার করেছিলাম, এই একটা পেজের মধ্যে আমি কম্পেয়ার করেছিলাম, তো আমার এই দুইটার সম্পর্ক আর এই দুইটার সম্পর্ক আলাদা আলাদা করলাম। সাইনের সঙ্গে কসের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের সম্পর্ক, কোসেকের সঙ্গে সেকের সম্পর্ক, কোসেকের সাথে সেকের সম্পর্ক। আমরা তারপরে যে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক মানগুলো, তাহলে আমরা এখন ম্যাথে চলে যাব। তাহলে আমাদের প্রথমেই আছে মান নির্ণয়। মান নির্ণয়ে দেখতে পাচ্ছি আমরা 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এই ম্যাথগুলোতে আমরা ডাইরেক্ট যে মানগুলো পাইলাম এই মানগুলো এখানে বসিয়ে দিব আর কি। তাহলে আমরা যদি এখন ডাইরেক্ট মানগুলো বসাই তাহলে কি পাই একটু দেখি। 1 মাইনাস cot 60 এর মান কি পেয়েছিলাম, cot 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, cot 60 ডিগ্রি 1 ডিভাইডেড বাই √3 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই √3 তার উপরে স্কয়ার। এরপরে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ যা জানি এগুলো জাস্ট করলে আমাদের ম্যাথটা শেষ। তাহলে আমরা পাবো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা যদি 3 লসাগু নিই তাহলে পাবো হচ্ছে 3 মাইনাস 1, নিচে যদি আমি 3 লসাগু নিই তাহলে পাবো 3 প্লাস 1। তাহলে এইখানে আমরা একটু দেখি 2 ডিভাইডেড বাই 3 আর হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, তাহলে 2 ডিভাইড বাই 3 আর নিচের অংশ উপরে যাবে 3 ডিভাইড বাই 4, এই 3 কাটা, তাহলে 2 আর এখানে 2 হবে, তাহলে অ্যান্সার হবে হাফ। এইটাই হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে আমরা একটু নেক্সট দেখি, এইখানে আরেকটি মান নির্ণয় করতে দিয়েছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 এর মান হচ্ছে √3/2, √3/2 তার উপরে স্কয়ার, cot tan 30 এর মান কত, 1 ডিভাইডেড বাই √3, tan 30 1 ডিভাইডেড বাই √3, জাস্ট মানগুলো আমরা বসাবো 1 ডিভাইডেড বাই √3 আর tan 60 এর মান হচ্ছে √3, এই √3 কাটা, এই 1 এর সঙ্গে যাই গুণ করি 1 থাকবে, তাহলে এখানে অ্যান্সার হবে 3/4। এইটা হচ্ছে অ্যান্সার। জাস্ট একটু ছোটখাটো ম্যাথ, জাস্ট কি করব, ভ্যালুগুলো বসাবো। 1 মাইনাস cos স্কয়ার 60 তার মানে √3/2 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস √3/2 তার উপরে স্কয়ার প্লাস sec 30 তার উপরে বর্গ, sec 30 এর মান কত, sec 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3 তার উপরে বর্গ। আমরা এতটুকুর ভ্যালু এই ম্যাথে পেয়েছিলাম, প্রথম ম্যাথেই ছিল এতটুকুর ভ্যালু কত, হাফ। তো আমি ডাইরেক্ট এখানে একটা হাফ বসিয়ে দিলাম, তোমরা এইটুকু হোমওয়ার্ক করিও।
এতটুকু হোমওয়ার্ক করলে পাবা হাফ, এতটুকুর হোমওয়ার্ক করলে পাবা হাফ, প্লাস 4/3, 4/3। তাহলে আমরা যদি নিচে 3 দুগুণা 6, 6 যদি লসাগু নিই তাহলে যেইটা পাবো 3 + 8, 3 + 8, তাহলে আমরা যেটা পাবো 11/6, 11/6, এইটা হচ্ছে आंसर। 11/6 এইটা হচ্ছে আমাদের आंसर। তারপরে জাস্ট এইখানে একটু মানগুলো বসাবো। cos 45, 1/√2, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান আমরা কত দেখলাম? 1/√3, 1/√3, cot 60 ডিগ্রি 1/√3, 1/√3, 1/√3 তার উপরে বর্গ। cosec 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি √3/2, তাহলে cosec 60 ডিগ্রি মান হবে 2/√3, 2/√3 তার উপরে স্কয়ার, 2/√3 তার উপরে স্কয়ার, তাহলে 1/√2, 1/√2 ইনটু 1/3 ইনটু 4/3। তাহলে আমরা এইখান থেকে পাই 3 × 3 = 9, 3 × 3 = 9, তাহলে 9√2, তাহলে 4 কে আমরা লিখতে পারি 2 × √2 এই √2 এই √2 কাটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2√2/9, এইটা হচ্ছে आंसर। 2√2/आंसर, 2√2/आंसर। তারপরে নেক্সট কয়েকটা প্রমাণ টাইপের ম্যাথ আছে, এইগুলো আমরা একটু সামনে ক্লাসে আলোচনা করব। যেহেতু মাগরিবের নামাজ হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজে যাব। তাহলে আমরা আজকে এই পর্যন্তই দেখি। আজকে আমরা 7 নাম্বার লেকচার শেষ করলাম, 9.2 এর প্রথম লেকচার। আশা করা যায় টোটাল 12টা লেকচার দেব অধ্যায়ের প্রতি। এই 12টা লেকচারের মধ্যে এই অধ্যায়ের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের A to Z যা আছে সবকিছু কভার করা হবে। A to Z যা কিছু আছে সবকিছু কভার করা হবে। আর তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে একটাই, যে আমার পূর্বের যে ক্লাসগুলো করা হয়েছে এই পূর্বের ক্লাসগুলো করার পরে ধারাবাহিকভাবে ক্লাস করো। আশা করি তোমাদের ত্রিকোণমিতিতে কোনো ভয় থাকবে না।